আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি বোলবম সেবা কেন্দ্রতে। সেখানে দেখতে পাচ্ছি পরিচালনায় শাখা অঞ্চল যুব শক্তি কমিটির যে পক্ষ থেকে বোম সেবা কেন্দ্র করেছে। আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহে শেষ সপ্তাহে, এবারে কিন্তু সেই 1 বছর ধরে অপেক্ষা করতে হবে। সেখানে অনেকটা এলাকা জুড়েই দেখতে পাচ্ছি শাখা রেলগেট, শাখা রেলগেটের কাছেই কিন্তু সেবা কেন্দ্র করেছে। সেখানে সুন্দর জায়গা পরিবেশ করেছে। এখন যেহেতু রেলগেট বন্ধ আছে সেহেতু এখন বন্ধ, সবাই মানে আটকে ওদিকে পড়ে আছে। তো সুন্দর একটা পরিবেশ করেছে, সামনেই দেখতে বসার জায়গা করেছে এবং বিভিন্ন এলাকার যারা রয়েছেন, শাখা অঞ্চলে যারা দায়িত্বে রয়েছেন বা বিভিন্ন যারা যুবকরা রয়েছেন তার সবাই কিন্তু উপস্থিত রয়েছেন। দেখতে পাচ্ছেন সেই চিত্র। আর ভিতরে কিন্তু সেবা কেন্দ্র জায়গা করা হয়েছে, সেখানে সুন্দর একটা পরিবেশ রয়েছে। এমনিতেই প্রচন্ড সকাল থেকে আজকে গরম, যেহেতু এখন রেলগেট বন্ধ পড়ে আছে সেই কারণে বোম দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে হয়তো রেলগেট খোলার পরেই কিন্তু বোমদের দেখা পড়বে। সেখানে খাবার কেন্দ্র দেখাবো একটু কি কি তাদের ব্যবস্থা করেছে বোম সেবার জন্য। দেখতে পাচ্ছেন সেদিকে পুরি, এদিকে রয়েছে বোঁদা, ডাল, আলু মিষ্টি, আলুর দম, বিভিন্ন টাইপের খাবার মেনু রয়েছে। তার সঙ্গে জলের ব্যবস্থা রয়েছে। সুন্দর একটা পরিবেশ সঙ্গে সঙ্গে যারা রয়েছেন, যারা রান্না করছেন তারাও রয়েছেন। দেখতে পান একাধিক যারা রান্না করছেন তারাও রয়েছে। সবাই কিন্তু সেবা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। এদিকে যুব ভাইরাও কিন্তু কম নয়, তারাও কিন্তু সকাল থেকে কেটেই যাচ্ছে। এবং একটা বিষয় রয়েছে যে যখনই বোম সেবা হয় তখন কিন্তু চান করার ব্যবস্থা থাকে। চান করার কিন্তু ট্যাঙ্কি দেখতে পাচ্ছি এবং তার ব্যবস্থা রয়েছে। দূর দূরান্ত থেকে বাইরেও অনেকটা জায়গা এলাকা করা আছে। সেখানে বাইরে যদি কেউ খেতে চায় তো বাইরেও পরিবেশ সুন্দর করা আছে। সুন্দর পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। সে পরিবেশের মধ্যে অনেকেই রয়েছে, আমরা কথা বলবো। এখানে কিন্তু একটা জিনিস দেখতে লক্ষ্য করছি, এখানে শুধু যে শাখা অঞ্চলের শুধু যে হিন্দু ভাইরা তা না, কয়েকজন মুসলিম ভাইদেরকেও দেখছি। বিষয়টা দেখছি যে হিন্দু মুসলিম সবাই উভয় সম্প্রদায়ের মানুষকে দেখতে পাচ্ছি এই মঞ্চে। অবশ্যই এই বিষয়ে কথা বলবো। রান্নার জায়গাটা দেখুন, জায়গাটা খুব সুন্দর পরিবেশ। এখনো সেই গরম গরম কিন্তু মানে লুচি ভাজা মিষ্টিটা তৈরি রয়েছেন, দেখতে পাচ্ছি তৈরি করছে। ওদিকে দিকে যথেষ্ট পরিমাণে মাল রয়েছে এবং এই বিষয়ে যারা রয়েছেন কর্তৃপক্ষ তার সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো যে কি কি আইটেম রয়েছে এবং তারা সেবার জন্য কি কি প্রস্তুত রয়েছেন। যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহ, এই বছরের এই শেষ সপ্তাহ মনে হয় এটা। এবারে 1 বছরে অপেক্ষা করতে হবে। সেই 1 বছরের পর কিন্তু আবার সেই সেবা করার সুযোগ পাবে। তো আমরা যারা রয়েছেন দায়িত্ব, অনেকেই যাচ্ছে, অনেকে হয়তো আসলবার যেখান থেকে জল নিয়ে আসছে বা যেখানে যাবে সেই কেন্দ্র অবধি প্রায় অনেকটা রাস্তা এবং অনেকগুলো সেবা কেন্দ্র রয়েছে। যে সেবা কেন্দ্র একাধিক সেবা কেন্দ্র হওয়ার জন্য হয়তো অনেকেই সুযোগ পাচ্ছেন না, আগেই তাদের আটকাতে হচ্ছে। দাদা, সব থেকে বড় বিষয় দেখলাম সেবা কেন্দ্রতে একটা আমার খুব ভালো লাগলো, যেটা যে লিখছেন আপনাকে শাখা অঞ্চল যুব শক্তির কমিটি। এখানে বাচ্চা মহিলা থেকে এবং হিন্দু মুসলিম সবাই একসঙ্গে দেখতে পাই। হ্যাঁ, সবাইকে নিয়েই প্রোগ্রামটা আমাদের করা হচ্ছে। সবাই এলাকার সবাই আছে। গত বছর নেই, এবছরও আমাদের এরকম বোম্বল সেবায় আমাদের ওই লাস্টের সোমবার দেখেই করা হয়। প্রতি বছরই করা হয়। তো এখন যেহেতু আপনার রেলগেটের মধ্যে রেলগেটটা আটকে ছিল, বন্ধ ছিল নাকি? হ্যাঁ, রেলগেটটা বন্ধ ছিল, ওই জন্য এখন ভক্তরা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। আসছে, ভক্তরা আসছে, প্রচুর ভক্ত আসছে। সেবা কেন্দ্র দেখলাম তো অনেকগুলো রয়েছে। সেবা কেন্দ্র রয়েছে, আগে সামনে রয়েছে আবার। কি কি ব্যবস্থা করেছেন সেবা কেন্দ্র? সেবা কেন্দ্র আমাদের রয়েছে তো আপনার ওই হ্যাঁ, মেনু তো দেখলে নেই। তার মধ্যে মিষ্টি, বোঁদা, এইসব, আলুর দম, আপনার বুটের তরকারি, পাঁপড়, আপনার চাটনি, এসব রয়েছে। সব কিছু রয়েছে। চান করার জলের ব্যবস্থা রয়েছে, খাবারের জলের ব্যবস্থা আছে, সব রয়েছে। আপনার নাম? আমার নাম কালীপদ বাউরি। ধন্যবাদ। তো ধন্যবাদ। এখানে সবাই কিন্তু অনেকে আসছেন, রেলগেট যেহেতু বন্ধ পড়ে আছে সে তখন অনেকে আসতে পারছে না। দাদা, আপনারা কিসে অপেক্ষায় আছেন? আমরা বলবো যারা ভক্তরা আছে, ভক্তদের অপেক্ষায় আছি। রেলগেট বন্ধ ছিল? হ্যাঁ, গেটটা বন্ধ ছিল। প্রথম কিছু বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে যারা ছিল তারা অলরেডি বোলবম করেছে, তারা গাড়ি বম করেছে। এবার পায়ে হেঁটে বোমের জন্য আমরা অপেক্ষা করছি। যেহেতু এবার সরবরি যেখান থেকে জলটা তুলছে কিশোরগড় ঘাট থেকে আমাদের শাখা ডিস্টেন্সটা অনেকটাই বেশি,
তাই আমরা অপেক্ষা করি 11টা অবধি সব বলবো আমরা ঢুকে যায়। তাছাড়া আমাদের গ্রামবাসীরা বিভিন্ন গ্রামবাসীরা এখানে উপস্থিত রয়েছে। আজকে এইটাই আমরা অপেক্ষা করছিলাম এবারে। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন, আমি দেখাতে বলবো দিকটা, দেখতেই পাচ্ছেন সে অপেক্ষায় ছিল, কারণ তারা আজ শ্রাবণ মাসের 4th সপ্তাহ, সে সপ্তাহের জন্য অপেক্ষায় রয়েছে ভক্তরা। দেখতেই পাচ্ছেন সেই চিত্র আমার সরাসরি দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত শাখা যে রেলগেট, সে শাখা রেলগেটের কাছে কিন্তু বোম সেবার একটা জায়গা করা হয়েছে। সেই জায়গা কেন্দ্রে আমরা রয়েছি, সরাসরি দেখতে পাচ্ছেন সবাই ভক্তদেরকে দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন সে চিত্র যে অনেকেই একটা গাড়ির মধ্যে যেতে চেষ্টা করছেন, হয়তো যারা রাজি হয়ে গেছেন সেবা নেবার জন্য। দেখতেই পাচ্ছেন তাদের ভক্তদের মুখে সবাই কিন্তু হাসি কিন্তু ফুটেছে। দেখতে পাচ্ছি সেই চিত্র দেখাচ্ছি আমরা খাস খবর বাংলা ওয়ানের পর্দায়, এবং তারা নিজের প্রকৃতি এনজয় করতে করতে যাচ্ছেন সেই চিত্র দেখাচ্ছি আমরা খাস খবর ওয়ানের বাংলা পর্দায়। সরকারের ক্ষেত্রে এই যে সেবা কেন্দ্র, সেবা কেন্দ্র অনেক পরিমাণ গান বাজছে, গান বাজার শুনতে পাওয়া যাচ্ছে না। গান গানের জন্য অনেকটা অসুবিধা হচ্ছে, অনেকটা অসুবিধা হচ্ছে। সেবা পেয়ে যাচ্ছেন। কিন্তু দেখছেন খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। আমার সরাসরি দেখাচ্ছি পুরুলিয়া জেলার অন্তর্গত শাখা রেলগেটের সামনে যে সেবা কেন্দ্র রয়েছে, সেবা কেন্দ্র ঢাকা অঞ্চল যুব কমিটির পক্ষ থেকে বলবেন সেবা আয়োজন করা হয়েছে। এবং একের পর এক তারা করে কিন্তু যাতায়াত করবেন। এই বিষয়ে দেখা যাক গান বাজছে, গান শুনতে পাওয়া যাচ্ছে না। গান বাজছে বন্ধ পাওয়া যাচ্ছে। গানের জন্য অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেবার জন্য সবাই একের পর এক রয়েছে সেবার জন্য, এবং তাদেরকে চান করার অবস্থা, চান করার ব্যবস্থাও কিন্তু রয়েছে। দেখছেন সবাই কিন্তু ব্যস্ত রয়েছেন। নিরামিষ খাবার বলছি, দেখতে পাচ্ছি বাংলার হিন্দু মুসলিমের কোন ব্যাপার। সদস্যরা শাখা অঞ্চলে যারা রয়েছেন সবাই কিন্তু এসছেন, সবাই কিন্তু সেবা দেওয়ার জন্য কিন্তু রেডি রয়েছেন। তো দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু সেবা দেওয়ার জন্য রয়েছে। গান হওয়ার জন্য আমাদের একটা অসুবিধা হচ্ছে। পাচ্ছেন এখানে কিন্তু মহিলা ধন্যবাদ সবাইকে।
গাল বাজছে